পাবলিক সার্ভিস কমিশনে সরাসরি রাজনৈতিক নেতারা তেমন আসার প্রচলন নেই দেশে। তবে কয়েকটি বিষয়ে উদ্বেগ নিয়ে সরাসরি কর্ম কমিশনে আসলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চলমান বিসিএস পরীক্ষার অগ্রগতি এবং ২৩ এর নন ক্যাডার বিধি বিষয়ে আলোচনা করতে ৩ সদস্যের প্রতিনিধি দল দেখা করেন কর্মকর্তাদের সাথে। তুলে ধরেন ১৫ দফা প্রস্তাব। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, ৫ আগস্টের পর সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, জড়িয়েছে পদোন্নতি, বদলি বাণিজ্যে। জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত, পোস্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত, এবং এই ৫ আগস্টের পরে সবচেয়ে বেশি যদি আপনার সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার এই যে প্রশাসনের হচ্ছে আমলারা, এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2টা-3টা করে প্রমোশন পর্যন্ত নিছে, কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, প্রশাসন ও শিক্ষা খাতের সংস্কার ব্যতীত দেশের কর্মসংস্থান সংকট দূর হবে না। ভালোভাবে আমাদের উচিত ছিল একটা প্রশাসন সংস্কার কমিশন এবং একটা শিক্ষা সংস্কার কমিশনকে মাঠে ছেড়ে দিয়ে আপনি তার ফিল্ড ওয়ার্কটা অন্তত বের করে নিয়ে আসার একটা সুযোগ ছিল। নতুন বাংলাদেশের জন্য তো আমার নতুন করে আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমার স্বাস্থ্য এবং হচ্ছে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমার ব্যবসা বাণিজ্যের যে পরিসর আছে, এই সব কিছু তো আসলে ঢেলে সাজানোর ব্যাপার আছে। আপনার যে অবকাঠামো বলতে বিল্ডিং এবং ধরেন সম্পদের অবকাঠামো, এটাকে ঠিকঠাক রেখে আপনি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন। শুধু ভোটের পেছনে ছোটার পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে এসে সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সামান্তা শারমিন। যৌক্তিকতা আনা প্রচেষ্টা রাখা, এটা খুবই জরুরি। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।